এমনই হবে, এমনই তো হয়, যেন তেন নয়। দ্বৈরথ অস্ট্রেলিয়া ইংল্যান্ড, ফলাফল এভাবেই হয়। মার্কুডের বল ডিপ মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মারেন জশ ইংলিশ। বাউন্ডারিতে ক্যাচ নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ, হলো ছক্কা। ম্যাচের সমাপ্তিটা এত সুন্দর হয়তো আর হতো না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড কয়েক ঘন্টার ব্যবধানে হলো লেখা দুবার। ইংল্যান্ডের করা 351 সেই রান অস্ট্রেলিয়া পেরিয়ে যায় 15 বল বাকি থাকতে। এই জয়ের নায়ক জস ইংলিশ। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক 90 বলে সেঞ্চুরি করা এই কিপার ব্যাটসম্যান এবার প্রথম ওয়ানডে শতক পূর্ণ করলেন স্রেফ 77 বলে, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্রুততম। 86 বলে হার না মানা 120 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা তিনি। ইংলিশ নায়ক হলে পার্শ্বনায়ক অ্যালেক্স কেয়ারি। 136 রানে 4 উইকেট হারানোর পর ইংলিশের সাথে 146 রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান কেয়ারি। 69 রানের ইনিংস খেলেন তিনি। এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অজিদের টস জয়। ব্যাটিংয়ের সিদ্ধান্ত অন্য কিছু নয়। উদ্বোধনী জুটি বেন ডাকেট ও ফিল সল্ট, বোলিং শুরু স্পেন্সার জনসন। একটি করে ছক্কা চারে 10 রানে ফেরেন সল্ট। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার 3-এ নেমে 15 রান করে ফেরেন জিম স্মিথ। পরের সময়টা বেন ডাকেট আর জো রুটের পার্টনারশিপ গড়েন 158 রানের। 43 রানে 2 উইকেট হারানো দলকে চাপে পড়তে দেননি এই দুয়ে। 49 বলে 50 স্পর্শ করেন ডাকেট, স্পেন্সার জনসনকে 4 মেরে। কয়েক ওভার পর রুটও পান 50-র ছোঁয়া 56 বলে। তবে অ্যাডাম জাম্পাকে সুইপ করে রুট ফেরেন 68 রানে। পরের ওভারেই ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে পা রাখেন ডাকেট মাত্র 95 বলে। হ্যারি ব্রুকের দ্রুত বিদায়ের পর জস বাটলার, তাদের দুয়ের জুটিতে আসে 61 রান। পরপর 2 ওভারে লিয়াম লিভিংস্টোন ও ডাকেটকে হারায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত 351 রানের সংগ্রহ। 165 রানে নজির গড়েন ওপেনার বেন ডাকেটও। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ।